আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। লাস্ট ক্লাসে আমরা এই 93 পেজ পর্যন্ত দেখেছিলাম। এটা কত? 93 পেজ। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা লাস্ট কত পর্যন্ত দেখেছিলাম? 93 পেজ, ঠিক আছে। তো 93 পেজটা দেখেছিলাম। 93 পেজের হচ্ছে ছক 4.7। তো আজকে আমরা 94 পেজের ছক যে 4.8 দেখতে পাচ্ছ, এটাই আমরা মূলত করব। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কয়টি জিরাফ আছে? 4টি জিরাফ আছে। তো ছবি 1, ছবি 2, ছবি 3, ছবি 4-এর মাধ্যমে এখানে কি করা আছে দেখানো হচ্ছে। এখানে আমাদের যে ছক আছে, ছকে কি করতে হবে সেটা আগে আমরা দেখি। তো এখানে বলতেছে, দেখো যে জিরাফগুলোকে কি দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। প্রথম জিরাফটির গলা পুরো দেহের দৈর্ঘ্যের অনুপাত কিন্তু তোমরা মেপে দেখেছ। তাহলে প্রথম যে জিরাফটা এখানে দেখতে পাচ্ছ, এই প্রথম জিরাফের কি আমরা দৈর্ঘ্য পুরো জিরাফটির গলার এবং পুরো তার দেহের দৈর্ঘ্যের অনুপাত মেপে দেখেছি। তাহলে এই যে এখান থেকে একবার আমরা মেপেছি, আর একবার কি এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। আবার কি করেছি, পুরো দেহটাই মেপেছি, মানে এখান থেকে এই পর্যন্ত পুরোটাই। তো এটার অনুপাতও করেছি। এবার দেখো তো তোমরা বাকি জিরাফগুলোর গলা পুরো দেহের দৈর্ঘ্যের অনুপাত কি সমান হয় কিনা। বাকি জিরাফগুলোর যে অনুপাত সেটা সমান হয় কিনা সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো মেপে কি করতে হবে, আমাদের নিচের ঘরে পূরণ করতে হবে। তো ছবি একে তোমার গলার দৈর্ঘ্য সেন্টিমিটারে যদি লিখি তাহলে এখানে হবে 1.8। পরেরটা কত? পুরো দেহের দৈর্ঘ্য হচ্ছে 4.5। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে ছবি 2 নম্বরের জিরাফটা, সেটার হচ্ছে গলার দৈর্ঘ্য হচ্ছে 1.5। পরেরটা কত? 3.6। আচ্ছা, এবার তৃতীয় নাম্বার বা ছবি 3 নম্বরের যে জিরাফটা দেখতে পাচ্ছ, সেটার গলার দৈর্ঘ্য হচ্ছে 1.5 এবং পুরো দেহের দৈর্ঘ্য 4.1। এবং লাস্ট ছবি 4 নম্বরে সেটা হচ্ছে 1.4। আর এটা কত হতে পারে বলো তো? 3.4, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের এই যে দুটার অনুপাত লিখতে হবে। তো অনুপাত যদি লিখি তাহলে দেখো, গলা এবং পুরো দেহের যদি দৈর্ঘ্যের অনুপাত করি তাহলে আমাদের কি হতে পারে? এখানে আইডিয়া আছে তোমাদের? খুবই সোজা। এখানে গলার দৈর্ঘ্য কত? 1.8। পরেরটা এটা কত? পুরো দেহের দৈর্ঘ্য হচ্ছে, অনুপাত দিলাম 4:5। নিচেরটা হচ্ছে 1:5 অনুপাত 3:6, 3.6। পরেরটা হচ্ছে 1.5 অনুপাত 4.1। পরের হচ্ছে 1.4 অনুপাত 3.4। এখন দেখো কোনোটা একটা আরেকটার সাথে কি এখানে মিল আছে? দেখো তো মিল পাও কিনা। কোনো কিন্তু মিল নাই। তো তাহলে কি এই ছকটি থেকে তোমাদের কি মনে হয়, জিরাফগুলোর অনুপাত কি সমান? তাহলে আমাদের কি বলছে, জিরাফটির অনুপাত কি সমান? তাহলে আমাদের কি লিখবো এখানে, যে জিরাফগুলোর অনুপাত সমান নয়। কেন সমান নয়? কারণ উপরের চিত্রগুলোতে ভিন্ন ভিন্ন আকারের জিরাফ আছে। ভিন্ন ভিন্ন আকারে কি আছে? জিরাফ আছে, তাই তো। জিরাফ, তাই কি অনুপাত সমান নয়। তাহলে আমরা এটা কোশ্চেনে কি অ্যান্সার দিয়ে দিলাম। আমাদের এই যে এখানে কোশ্চেন করছে জিরাফগুলো অনুপাত কি সমান, সেটা আমরা কেন অনুপাত সমান হয় সেটা এখানে দেখাই দিলাম। আর এখানে দেখেও কিন্তু বোঝা যাচ্ছে। এখানে বলতেছে চলো আমরা একটি গল্প পড়ি। কিসের গল্প পড়ি? তো এই কথাগুলো যেটা লিখেছি এটাকে মুছে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, জ্যোতি ও বিথি 2 বোন। এখানে যে দুজনকে দেখতে পাচ্ছ তার একজনের নাম জ্যোতি, আরেকজনের নাম কি? বিথি। তারা মার্বেল খেলতে খুব পছন্দ করে। তারা দুজনেই আলাদাভাবে মার্বেল কিনলো। তাহলে হচ্ছে জ্যোতি কী করলো? মার্বেল কিনলো। আবার তার বোন কি? বিথি, সেও আলাদাভাবে মার্বেল কিনলো। এবার দুজন জানতে পারলো জ্যোতি 30টি মার্বেল কিনেছে 50 টাকা দিয়ে, আর অপরদিকে বিথি কিনেছে কয়টা? 20টি মার্বেল কিনেছে 30 টাকা দিয়ে। তাহলে একজন কি করছে? জ্যোতি
দুইজন জানতে পারলো জ্যোতি কিনছে কত, এই জ্যোতি কিনছে হচ্ছে তোমার 30টি মার্বেল কয় টাকা দিয়ে কিনছে, 50 টাকা দিয়ে। আর এই বিথি কী করেছে, বিথি করেছে কি 20 টাকা দিয়ে, 20টি মার্বেল কিনছে কয় টাকা দিয়ে, 30 টাকা দিয়ে। এখন এখানে একটা কোশ্চেন আমাদের দিয়েছে যে তাদের মাঝে কার মার্বেল কিনতে বেশি টাকা লেগেছে এবং কত টাকা দিয়ে কিনলে তারা বেশি টাকা লাগতো না। ঠিক আছে, তাদের মধ্যে কে বেশি টাকা দিয়ে কিনেছে এবং কে কত টাকা দিয়ে কিনলে বেশি টাকা লাগতো না। তো আমরা চলে আসলাম এখানে সমাধানে। দেখি বলতেছি কি যে জ্যোতির মার্বেল ও তাদের দামের অনুপাত কি 30:50, বা এটাকে আমরা সংক্ষেপে কি লিখতে পারি 3:5। আবার বিথির মার্বেল এবং দামের অনুপাত কি 20:30, এটাকে কাটাকাটি করলে কত হয় 2-3। দেখা যাচ্ছে তাদের অনুপাত সমান নাই, তাই তারা একই অনুপাতে মার্বেল কিনে নি। আচ্ছা, তো এখানে কি করা হয়েছে যে তাদের প্রথমত মার্বেলের দিক থেকে যদি আমরা দেখি তাহলে তাদের মার্বেলের দিক থেকে দেখা যাচ্ছে দুইজন দুই রকম মার্বেল কিনছে। তো তাদের যেই কারণে তাদের এখানে হচ্ছে বোঝা গেল না, সরাসরি বোঝা গেল না অনুপাত থেকে যে কোনটা হচ্ছে কে বেশি দাম দিয়ে কিনেছে। ঠিক আছে, এবার দেখো অনুপাত দুটির প্রথম রাশি সমান করি। প্রথম রাশি সমান মানে 3-এর 5কে আর 2-এর 3কে এমন প্রথম রাশিকে এমনভাবে নিয়ে যেতে হবে, এমন একটি সংখ্যাতে রূপান্তর করতে হবে যাতে দুটো রাশি সমান হয়। এখন 3 আর 2-এর কি লসাগু কত, 3 আর 2-এর লসাগু হচ্ছে, দেখো এটা কত দিয়ে যায়, কিছু দিয়ে যায় না, তার মানে 3 আর 2-এর লসাগু 3 গুণ 2 অর্থাৎ 6। এই 6, তো 3কে 6 রূপান্তর করতে হবে, 2কে 6, তো 3কে 6 রূপান্তর করতে হলে 2 দিয়ে গুণ করলাম, 5কেও 2 দিয়ে গুণ করলাম, হয়ে যায় 6 আর 10। এখানেও সেম, 6 হইল আর 9 হইল। এখন দুইটারই কি আছে দেখো, দুইটারই এই ক্ষেত্রে যে মার্বেলের পরিমাণ, সেই মার্বেলের অনুপাতটিকে সমান 6-6, কিন্তু এখানে দামের অনুপাতটা আলাদা হয়ে গেছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে 9 থেকে কি 10টা বড়। তো যার কারণে বোঝা যাচ্ছে যে জ্যোতি হচ্ছে বিথির সমান সংখ্যক মার্বেল 10-9 অনুপাতে কিনেছে। ঠিক আছে, তাহলে জ্যোতির মার্বেল কিনতে বেশি টাকা লেগেছে। কার মার্বেল কিনতে, আমরা যখন এখানে প্রথম অনুপাত দুটো এক করলাম, এই যে এখানে প্রথম অনুপাত দুটো এক করলাম, এই যে 3-6-2-3, তখন এটা দেখে বোঝা যাচ্ছে নতুন অনুপাত দেখে যে দুইটির মার্বেল যেহেতু সেম, তার মানে এখানে সে একটা মার্বেল কি করেছে, 6টি মার্বেল কিনেছে 10 টাকা দিয়ে, আর এই 6টি মার্বেল কিনেছে তোমার 9 টাকা দিয়ে। তো এখানে দেখে বোঝা যাচ্ছে যে জ্যোতি হচ্ছে কি বেশি টাকা দিয়ে মার্বেল কিনেছে। এবার জ্যোতির মার্বেলের দাম বিথির দামের কত অংশ, 9/10, অর্থাৎ এখানে যদি আমরা খেয়াল করি 9 অংশ হলে 50/9, তাহলে 10 হচ্ছে 50 কি করবে ভাগ যাবে, আর তোমার হচ্ছে 10 কি হবে 50 দিয়ে ভাগ যাবে, 9 দিয়ে গুণ যাবে 45। 45 টাকা কিনলে জ্যোতির বেশি টাকা লাগতো না। বুঝতে পারছো, মানে এখানে যদি এখানে কত 50 না দিয়ে যদি সে 45 টাকা দিয়ে কিনতো, সে কি করছে, সে কিনছে কত 50 টাকা দিয়ে, আর হচ্ছে তোমার বিথি কিনছে কত দিয়ে 45 দিয়ে। এখন তোমার জ্যোতিও যদি 45 টাকা দিয়ে কিনতো তাহলে কি তার এক্সট্রা টাকা লাগতো না, জ্যোতি কি করছে সে আরো 5 টাকা বেশি দিয়ে কিনছে। এইটাই এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তো এবার প্রথমটার অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? আচ্ছা, এবার কি বলছে দেখো, মোয়ের কাছে 36টা টেনিস বল আছে, অপর দিক থেকে শফিকের কাছে 112টি টেনিস বল। ঠিক আছে, মোয়ের কাছে কতটি 36টা টেনিস বল, আর শফিকের কাছে একটা 12টি টেবিল টেনিস বল আছে। আচ্ছা, ঠিক করলো নিজেদের মাঝে টেনিস বল ও টেবিল টেনিস বল ভাগ করবে, এজন্য মৌ শফিককে 18টি করে বল দিল, অপরদিকে শফিক মৌকে 56টি বল দিল। এখানে একটা জিনিস খেয়াল করবা যে এই হচ্ছে কি, এর নাম কি, এর নাম হচ্ছে মৌ, আর এর নাম কি শফিক। শফিকের এখানে কতগুলো আছে বল, 112টি, আর মৌয়ের বল আছে কয়টি, 36টি। এখন এই মৌয়ের কাছে এই বলটা কি বল, এটা হচ্ছে টেনিস বল। ঠিক আছে, আর এটা হচ্ছে টেবিল টেনিস, আর এর কাছে কি বল আছে, টেবিল টেনিস। এখন টেবিল টেনিস কি ছোট ছোট আকারে ছোট ছোট হয়, আর হচ্ছে টেনিস তোমার
টেনিস বলগুলো সাধারণত একটু সাইজে বড় হয়, হ্যাঁ। তো এরা কি করলো, মৌ বলল যে আমি তোমাকে 18টি করে বল দেব। কতগুলা? 18টি করে এখান থেকে বল দিবে, আর সে হচ্ছে শফিকের কাছ থেকে নেবে কত? 56টি করে। বুঝো? তাহলে মৌ দিচ্ছে কতগুলা? মৌ দিচ্ছে কে 28টি, আর শফিক কত করে দিচ্ছে? 56টি। বুঝতে পারলা? এবার বলছে যে এই যে দুজনের মধ্যে টেনিস বল এবং টেবিল টেনিস বলের সমবন্টন মানে দেওয়া নেওয়া হলো, এটা কি সমবন্টন হয়েছে কিনা, অর্থাৎ দুজনে কি সমান সমান দিছে কিনা, এটা আমাদেরকে বলতেছে। ঠিক আছে, লাস্টের কোশ্চেনটা দেখো যে ভেবে বলো তো দুজনের মাঝে যে টেনিস বল এবং টেবিল টেনিস বলের সমবন্টন হয়েছে সেটা ঠিক কিনা। এখন দেখো মৌয়ের কাছে আগে টেনিস বল ছিল 36টি এবং শফিকের কাছে 18টি, কে দেয় 18টি। তাহলে তার শফিকের টেনিস বল সংখ্যা তার প্রথম থাকা টেনিস বল সংখ্যার অনুপাতের 8-36 বা 1/2। বুঝতে পারলা? আচ্ছা, আবার শফিকের কাছে আগে টেনিস বলের সংখ্যা ছিল 112টি, সে দিল কত? 56টি। তাহলে তারও অনুপাত সংখ্যা কত? 1/2। তাহলে আরেকটু বিষয় কিন্তু চিন্তা করে যায়, ভাগাভাগি করার সময় ময়ের কাছে থাকা টেনিস বল এবং টেবিল টেনিস বল অনুপাত দেখার চেষ্টা করি, সেটি হচ্ছে 18-56 বা 9-28। আবার শফিকের ক্ষেত্রে এক্ষেত্রেটি হয় কত? 18-56-9-28। যেহেতু উভয়ই একই অনুপাতে নিজেদের মধ্যে জিনিস ভাগাভাগি করেছে, তো ভাগাভাগির পর দেখা যাচ্ছে তাদের কাছে থাকা বলগুলো অনুপাত সমান, তাই বলা যায় দুজনের মধ্যে টেনিস বল আর টেবিল টেনিস বলের সমবন্টন হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, এটা যদি আর একটু সংক্ষেপে বোঝাই, দেখো আর একটু ভালোভাবে বোঝাই তোমাদেরকে, তাহলে আমরা ফার্স্টে দেখছিলাম কি যে হচ্ছে মৌ দিছে কয়টা? মৌ হচ্ছে তোমার রফিককে দিছে কয়টা? 18টি বল, তাই তো? কতগুলো দিছে? 18টি বল। এ দিছে কত? 18টি। আর এই দিছে কত? এ দিছে হচ্ছে তোমার 56টি। ময়ের কাছে ছিল কতটা? এখানে টোটাল আছে কতটা? এখানে আছে হচ্ছে তোমার 56, এখানে আছে তোমার 36টা, আর এখানে আছে কতগুলো? এখানে আছে হচ্ছে 112টা। এখন দেখো এই যে 18টা দিল, তো 18টা ওর ছিল কতটা? 36টা, দিল কতটা? 18টা। তাহলে দেওয়া এবং ওর হাতে যতগুলো ছিল এই দুটোর যদি অনুপাত করি তাহলে কত হয় দেখো, অনুপাত করলে হয় কত? ও দিয়েছে কত? 18টা, আর অনুপাত ছিল ওর কতর ভিতরে? ছিল কত? 36টা। তো এটা যদি কাটাকাটি করা হয় অনুপাত করছে 1-2। এবার রফিকের কথা দেখো, রফিকের ছিল 112টা, সে দিয়েছে কত? 56টা। তাহলে সে যে দিল আর তার যে এখানে মজুদ ছিল সেটার যদি আবার আমরা অনুপাত করি, সেখানেও দেখছি আমাদের অনুপাত কত? 1-2 আছে। ঠিক আছে, কাটাকাটি করলে কত? 1-2, 1:2। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে তাদের মধ্যে কি হয়েছে? সমবন্টন হয়েছে। তাদের অনুপাত, তারা যেটা ছিল তাদের কাছে সেটা দেওয়ার পরেও তাদের এখন অনুপাত সমান সমান। বুঝতে পারছো? আবার বলতেছে যে আরেকভাবেও দেখা যায়, যেমন সেটি হলো টেবিল টেনিস ও বলের অনুপাত দেখার চেষ্টা করি এবং দুটি বলের যদি অনুপাত দেখি তাহলে প্রথম জন দিচ্ছে 18টা, পরেরটা 56, 9টা। আবার শফিকের ক্ষেত্রে অনুপাতটি হয় কত? 9-28। বুঝতে পারছো? মানে ধরো এই অনুপাতটা যে 9-28, এটা হচ্ছে একবার কি করছে, একবার শফিকের ক্ষেত্রে শফিক সে নিজে দেখছে, আর একবার মৌ দেখছে, অনুপাতটা ট্রাই করে দেখছে যে ঠিক আছে কিনা। তো দেখছে কি দুজনের কাছে এই অনুপাতটা সঠিক, তো তার মানে বলতে যাচ্ছে সমবন্টন হয়েছে। এবার দেখো উপরে দেখা যাচ্ছে মৌ 18টি টেনিস বল আর শফিককে 56টি টেবিল টেনিস বল দেওয়া সমবন্টন হয়েছে। মৌ আর শফিক ভিন্ন কোনো পরিমাণে নিজেদের মধ্যে টেনিস বল আর টেবিল টেনিস বল আদান প্রদান করে সমবন্টন করতে পারতো কিনা ভেবে দেখো তো। এবার একটু আমাদের জটিল একটু সমস্যায় ফেলা দিছে, সেটা হচ্ছে প্রথমে মৌ দিছে 18টি আর শফিক দিছে 56টি, যার কারণে এটা সমবন্টন হয়েছিল। কিন্তু আমাদেরকে আরও প্রশ্ন ছেড়ে দিচ্ছে যে যদি এই পরিমাণটি 18 না হয়ে আরেকটা পরিমাণ হতো,
সেটা 20, 25, 30, অথবা শফিক যদি 56টি না দিয়ে 60টি দিত, 70 দিত বা কম দিত, সেই ক্ষেত্রে সমবন্টন হতো কিনা সেটা আমাদের ভেবে দেখতে বলছে। আচ্ছা, তো সমবন্টন হচ্ছে কিনা এটার জন্য আমরা দেখব কি করে। এটার জন্য আমরা দেখব যে দুজনের কাছেই একই বস্তু সমান সংখ্যক থাকলে সমবন্টন করা যায়। 36কে 2 ভাগ করলে হয় 18, 112কে 2 ভাগ করলে হয় 56। তাহলে একমাত্র মৌ 18টি টেবিল টেনিস বল আর শফিক 56টি টেবিল টেনিস বল দেওয়ায় সমবন্টন সম্ভব। সুতরাং ভিন্ন কোনো পরিমাণে বলগুলো আদান প্রদান করলে সমবন্টন করতে পারতো না। তার মানে এখানে বুঝাইতে চাচ্ছে যে হচ্ছে এই যে তোমার হচ্ছে মৌয়ের কাছে ছিল 36টি আর সে দিছে কত, অর্ধেক 18টি। তারপরে রফিকের ছিল কত, রফিকের ছিল 112টি, সে দিছে কতগুলা, 56টি। অর্থাৎ 36-এর অর্ধেক 18, 112-র অর্ধেক 56। দুজনে কি অর্ধেক অর্ধেক দিছে, যার কারণে এটা সমবন্টন হয়েছে। কিন্তু যদি এটার কম বেশি আসতো, দেখা যাচ্ছে 18টি না দিয়ে 15টি দিত, আবার শফিক দেখা যাচ্ছে 56টি না দিয়ে অন্য কোনো অ্যামাউন্ট দিত, সেই ক্ষেত্রে এখানে কি হইতো দেখো, সেই ক্ষেত্রে এখানে সমবন্টন হইতো না। কিন্তু এখানে এরা ভুল করছে, এটা আরও অন্যভাবে দিলেও এটা সমবন্টন হইতো, ঠিক আছে। সেটা আজকে তোমাদেরকে না দেখাই, ওইটা দিলে বললে আরও তোমাদের মাথা গুলাই যাবে। হ্যাঁ, তো যাই হোক, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো, 95 পেজ পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা 96 পেজ থেকে ইনশাল্লাহ দেখব। তো আনটিল দেন সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।